চালিত সকলকে স্বাগত। মনের কথা এই সময় এর আগে ভিডিওতে বলেছি কৃষি ও শিল্প নিয়ে। এখন বলবো কৃষি ও শিল্পে কারা কাজ করবে। কাজ করবে বলতে বয়স 25 থেকে 40 বছর বয়স পর্যন্ত কৃষি শিল্পে কাজ করবে। আমরা কাজ করি আনন্দে, সকাল সকাল বেলা কাটে সকাল হতে সন্ধ্যে। রবি ঠাকুরের গান আছে, আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধ্যে। আমরা কাজ করি আনন্দে, কলে কারখানাতে আর রাস্তাঘাটে কৃষিক্ষেত্রে চাষ করি আনন্দে, সময় কাটবে আনন্দে। আমি এখন বলবো বর্তমান আমার নিজের কথা বলি। 75 বছর ছুঁই 75 এজ। এখনো আমি আমার এই বাগানেতে কোদাল চালাই, মাটি কাটি, গাছপালা বসাই, ফসল ফলাই, শাক সবজি ফসল করে খাই এই বয়সে। কিন্তু এই যে বয়সের কথা বলছি 25 থেকে 40-45 পর্যন্ত কৃষিক্ষেত্রে পরিশ্রম করবে, শারীরিক পরিশ্রম, আর কলকারখানায় কাজ করবে। যতই সে লেখাপড়া শিখুক, শিক্ষিত তাকেই বলবো যারা পরিশ্রম করে খাদ্য উৎপাদন ভিত্তিক কাজ করে, কলকারখানা যাবতীয় আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, খাদ্য, বস্ত্র, বাসস্থান। আমি তাই মনে করি, তাই বলতে চাই, তাকেই শিক্ষিত বলবো। নাচে তারা মূর্খ ছাড়া আমার কাছে কেউ নয়। হ্যাঁ, আমি এখন এই বুড়ো বয়সে কাজ করছি, কেন পারবো না কাজ করতে গেলে? ভারতের শাস্ত্রকে যদি মানতে পারি। তাই অনুরোধ, এই সময় কাজ করবে এই বয়স অনুপাতে। তার আগে পড়াশোনা, শিক্ষা দীক্ষা একবারে আপ টু প্রাথমিক বিদ্যালয় থেকে একবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। কেউ পড়াশোনা করতে পারলো না সেটা আলাদা কথা, কিন্তু 18 বয়স থেকে কাজ করতে হবে। আগের ভিডিওতে বলেছি অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। শয়তানি বুদ্ধি তখনই যাবে কাজ কাজ কাজ। হ্যাঁ, কর্মই ধর্ম, ধর্মই কর্ম। যারা নিজের ফসল ফলাতে পারে, নিজে যে অন্ন খাবে, ফসল ফলাতে হবে। খাবো কি আমরা? চাষবাস না করলে, কলকারখানা যদি উৎপাদন হয়, হ্যাঁ, বুড়োরা খাটবে, বৃদ্ধ বাবারা কাজ করতে যাচ্ছে কারখানায়। লজ্জা করে না যুবকদের? হ্যাঁ, আমি এইটাই বলি, এই বয়স অনুপাতে তারা কাজ করুক। তারপরে 45 থেকে 60 বছর বয়স পর্যন্ত, কি 50 থেকে 60 বছর পর্যন্ত, 10 বছর কি 15 বছর কোথায় কাজ করবে? যতই শিক্ষিত স্কুলে শিক্ষকতা করবে, অফিস কাছারিতে, দপ্তরে, কার্যালয়ে খাতা পেছবে, লেখালেখি করবে। যে কেউ হোক, ডিরেক্টর হোক, 20-22 বছরে, 30 বছর, 40 বছরের ডিরেক্টর হচ্ছে বিভিন্ন সরকারি, কেন্দ্র সরকারি দপ্তরে, কি রাজ্য সরকারি না, তবেই তো তাকে শিক্ষিত বলবো। নিজের ফসল, হ্যাঁ, ভগবান কোথায়? ওই যে রবি ঠাকুর বলেছে আসছে 25শে বৈশাখ। হ্যাঁ, যে তাই মাটি কাটে, যেখানে লোহা চাগায়, যেখানে পাহাড় ভেঙে ভাঙছে, তারাই তো ভগবান। পরিশ্রম চায়। আমার 75 বছর বয়সে আমি মাটি কাটছি, দেখে যাবে, আমার সাথে কেউ পারবে না। গুরু সদয় দত্ত ব্রতচারীতে বলেছে চল কোদাল চালাই। হ্যাঁ, ওটা কি শুধু নাচ গান করবে? হ্যাঁ, কোমর নাচাবে, পা নাচাবে, নাচিয়ে কোদাল চালায়। হ্যাঁ, যদি গুরু সদয় দত্ত বেঁচে থাকতো, তাকে প্রশ্ন করতুম, জিজ্ঞাসা করতুম যে আপনি কি ওই গানেতে, সঙ্গীতে, হ্যাঁ, কোদাল চালাবার কথা বলেছেন? কচুরিপাড়া রাস্তাঘাট পরিষ্কার। ব্রতচারীর প্রয়োজন প্র্যাকটিক্যাল, ব্যবহারিক জীবনে চায়। নাচ গান করবো, লোককে দেখাবো, হতে পারে না। আজকের যুগে ফসল ফল আমরা খাবো কি? এই বাংলা, সোনার বাংলাকে বাঁচাতে হবে। হ্যাঁ, সময় সংক্ষিপ্ত, তবুও বলি বিবেকানন্দকে জানুন, নেতাজি সুভাষ নতুনের সন্ধান, হ্যাঁ, বইটা পড়বেন। হ্যাঁ, যেখান থেকে পারেন তার রচনাবলী থেকে নতুনের সন্ধান পড়বেন। আর একটা বই ইতিমধ্যে মনে আসছে না, যাই হোক, এগুলো পড়বেন। আমাদের বাংলাকে কিভাবে এরা ভালোবেসে গেছে,
যেই থাকুক যেই আসুক বাংলাকে নষ্ট করা উচিত নয়। সোনার বাংলাকে ফসল ফলবে, বড় বড় কলকারখানা হাওড়া জেলার হাওড়া শিবপুরে জিকেডাব্লিউ গ্যাস লিমিটেড বান কোম্পানির কোটা মাঠ হয়ে গেল, আর এখানে গ্রামে এসে ফসল ফলাচ্ছে, কারখানা হচ্ছে। সোনার বাংলাকে টাটা কোম্পানি কথা শুনেছিল, টাটা জামশেদ আলী, বিবেকানন্দের কথা নিয়ে পরে বলবো, তিনি জামশেদ নগরী যার নামে তিনি লোহালক্কর কোথায় অনুর্বর জমি, কাঁকুড়ে মাটি, পাহাড়িয়া মাটিতে কারখানা হয়েছিল। সোনার বাংলাকে আমরা নষ্ট করছি, ছি ছি। আমরা খাবো কি? আগামী দিনে বাইরে থেকে চাল আসবে, সেই চাল গম 100 টাকা কেজি হয়ে যাবে, প্রতি কিলোগ্রামে 100 টাকা কেজি হয়েই যাবে দুদিন পরে। চাষ জমির মালিকটা বিক্রি করেছে, টাকা খাবে, টাকা খেতে হবে, খাদ্য বস্ত্র বাসস্থান এই নিয়ে সংস্থা। এর উপরে গেলেই প্রকৃতিকে ধ্বংস করলে হবে না। বাংলাকে নষ্ট করবেন না, আমি অনুরোধ করি। আমরাই এর উপভোগ করব, হ্যাঁ ভোগ করতে হবে। বাংলার মাটি বাংলার জল, পুণ্য ও পুণ্য